প্রচণ্ড গরম এবং এই গরমের সময়ে রীতিমতো সবাই ঘর্মাক্ত, সবারই একটা অসহ্য যন্ত্রণা তৈরি হয়। আর বিশেষ করে রোদের যে কড়া তেজ, তাতেই বেরোলে সবারই স্কিন বার্ন হয়ে যায়। এই নিয়ে সমস্যায় পড়েন। আর বিশেষ করে যারা সৌন্দর্য চর্চা করেন তাদের তো কথাই নেই। এই নিয়েই আমরা আলোচনা করব আজকে। এবং এই আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট ডার্মাটোলজিস্ট বা ত্বক রোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক দে। অভিষেক, ডক্টর দে, আপনাকে নমস্কার, আমাদের চ্যানেলে স্বাগত হেলথ কেয়ার নাওতে। আমরা এই বিষয়ে আলোচনা করব, কিন্তু সবাই তো সবসময় ডাক্তারের কাছে যেতে পারেন না, বা সবাই যে সবসময় সানস্ক্রিন মাখবেন এবং মাখলে সেটা মানতে পারবেন, ঠিক সময় মতো তাকে ব্যবহার করা পারেন না। ঘরোয়াভাবে ত্বক ভালো রাখার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে সেই জন্য আমরা আলোচনা করব। তো তার আগে, এই গরমে, এই প্রচণ্ড দাবদাহে কি কি সমস্যা তৈরি হয়েছে ত্বক এবং চুলের ক্ষেত্রে? থ্যাংক ইউ। তো সত্যি তো গরমটা ভীষণ ভীষণ বাজেভাবে পড়েছে। আর শুধু তো গরম না, গরমের সাথে আমাদের হিউমিডিটি আর্দ্রতার পরিমাণও খুব বেশি। প্রথমে বলে রাখি যে অনেক দিক থেকে সমস্যা হতে পারে। এক নম্বর, অনেকেই দেখেন যে গরমকালে বা আর্লি বর্ষাতে চুলের দিয়ে শুরু করি, চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। দেন চুল খুব রুক্ষ হয়ে যায়। কখনো কখনো দেখা যায় চুল এতটাই ড্রাই এবং শুষ্ক হয়ে গেছে, জট পড়ে যাচ্ছে, সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায়। এইসব সমস্যাটা চুলের আছেই। ত্বকের ক্ষেত্রে দেখা যায় কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড ঘাম হচ্ছে, অয়েলি হয়ে যাচ্ছে, ব্রণ বেরোচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে বেশ রুক্ষ হয়ে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন ধরনের অ্যালার্জি, এক্সিমা, ইনফেকশনের চান্স বেড়ে যাচ্ছে, এরকমও দেখা যায়। দুটোই দেখতে পারি আমরা, যে সারা বডিতে অনেকে ঘামাচি হচ্ছে, ঘামাচি জাতীয় এক্সিমা, আমরা যেটাকে মিলিলিয়ার ডার্মাটাইটিস বলি, সেই রকম হচ্ছে। হিট থেকে অনেকেই প্রচণ্ড সেন্সিটিভ হয়। এবং আপনারা জানেন কি জানি না, যে আমরা একটা কন্ডিশন দেখি যে অ্যাটোপি বলি, যেটা খুব সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু নিজের ঘাম থেকেও অ্যালার্জি হয়। আপনারা হয়তো খাওয়া ছোঁয়া অনেক কিছুর কথা ভাবছেন যে অ্যালার্জি কি থেকে হচ্ছে, কিন্তু নিজের ঘাম থেকেও অ্যালার্জি হতে পারে। তো সেটাও একটা সমস্যা। আর গরমের সময় ফোড়া ছোট বাচ্চাদের বা বড়দের হচ্ছে, সেটাও অনেক ক্ষেত্রে বেশি দেখা যায়। আরেকটা জিনিস যেটা ভীষণভাবে দেখা যায়, সেটা হলো ফাঙ্গাল ইনফেকশন। প্রচুর লোকের মধ্যে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। এবং কুচকিতে বা শরীরের অন্যান্য জায়গায় ভাঁজ খাজগুলোতে বেশি ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। খুব চুলকাচ্ছে, র্যাশেস হয়ে গেছে, চাকা চাকা দাগ, এগুলো দেখতে পেয়েছি, যাকে জকিজ বলে অনেক সময় ইংলিশে। তো সেইগুলো কিন্তু খুব দেখা যায়। পায়ের তলায় ঘাম জমে জমে কিন্তু দেখা যায় যে খুব ঘাম থেকে দুর্গন্ধ হচ্ছে, সেটা হতে পারে। আবার অনেক কিন্তু পায়ের তলাও ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, যেটাকে অনেক সময় অ্যাথলিটস ফুড এরকম বলা হয়, সেগুলো হয় গরমকালে। আর আরেকটা জিনিস দেখা যায় যে খুব কমন, একটু এই ধরুন ইয়াং যে ছেলে মেয়ে, তাদের মধ্যে দেখা যায় যে প্রচুর ছুলি হচ্ছে, যেটাকে সাদা বাংলায় ছুলি বলে, সেটা আমরা পিটারসেন্স ভার্সিকুলার বলি। এটা আরেকটা প্রকারের ইনফেকশন। তো এই সমস্ত সমস্যার ঝাঁপি নিয়ে কিন্তু গরমকাল হাজির হয় বাঙালিদের জীবনে। তো এখানেই স্বাভাবিক বাঙালিরা ভালো থাকতে চায়, কারণ সব মানুষই ভালো থাকতে চান। ডক্টর দেব, আপনি তো অনেকগুলো সমস্যা বললেন। সব থেকে বড় সমস্যা ঘামাচি, ট্যান পড়ে যাওয়া, অর্থাৎ মুখ কালো হয়ে যাওয়া, বা স্কিন যেটা, ত্বক সেটা কালো হয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। ঘরোয়া উপায়ে মানুষ এগুলো থেকে মুক্তি পেতে পারে? প্রথমে মুক্তি পাওয়ার কথা পরে আসছি, আগে দেখি যে আমরা কি করে সবচেয়ে বেশি ভালো থাকতে পারি গরমকালে। তো প্রথম কথাই বলি যে গরমকালের যে রোদ, সেটা তো আমাদের ভীষণ বিব্রত করে। কিন্তু কোন রোদটা সবচেয়ে খারাপ? দেখা যায় যে 11টা থেকে 3টে পর্যন্ত এই যে সময়ের রোদটা, সেইটা আমাদের সূর্য একদম মধ্য গগনে থাকে। এই সময় যখন স্ট্রেট সূর্যের আলো পৃথিবীতে পড়ে, তখন কিন্তু প্রচুর পরিমাণে আল্ট্রাভায়োলেট বি আসে। সেই আল্ট্রাভায়োলেটটা কিন্তু আমার জন্য খুব ক্ষতি করে, এবং আল্ট্রাভায়োলেটে এর পরিমাণ অনেক বেড়ে যায় ত্বকে। এই 11 থেকে 3টে এই পিরিয়ডটা যদি আমরা বাইরের ডাইরেক্ট রোদ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটা বেঁচে থাকা যায়। এর বাইরে আমাদের আরো অনেক কিছু দিক আছে, যেমন কি ধরনের জামা কাপড় পরছি। প্রথমেই বলে রাখি, আমি দেখি প্রচুর নিমাই, তোমাকে আমি দেখতে পাচ্ছি যে জিন্সে প্যান্ট পরে ঘোরা, বা
টেরির কাট বা নাইলনের জামা কাপড় পরে ঘোরা স্টাইলের জন্যই ঘুরছে অনেকে, কিন্তু এইটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। কটনের ঢিলে ঢিলে জামা কাপড় কিন্তু আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি ভালো, এবং সেই ঢিলে ঢিলে জামাটা যদি একটু হোয়াইট কালার বেসিস হয় তাহলে বোধহয় আরো ভালো, বিকজ সেখানে কিন্তু গরমটা কম পড়বে। খুব ডার্ক কালারের যদি আমরা অন্য মানে কটন ছাড়া অন্য রকম জামা কাপড় পরি তাহলে কিন্তু গরমের সমস্যা বাড়বে বই, কমবে না। এটা একটা দিক। 2 নম্বর দিকটা দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণে যে আমরা কি লাইফস্টাইল তার উপর ডিপেন্ড করছে। এই সময় কিন্তু খাবার দাবার দিকে একটু নজর রাখবেন। ভাজা পোড়া বা প্রচুর ইনফ্ল্যামেটরি যে ফুড যেগুলো সেইগুলো থেকে একটু দূরে থাকবেন। রাস্তায় যে সমস্ত ধরনের কাট ফ্রুটস আছে সেগুলো থেকে দূরে থাকবেন। একটু ফল ফ্রুট জুস এগুলো বেশি খাবেন, এবং যেটা করবেন সেটা হলো যে মরশুমি সবজি মরশুমি ফলের দিকে নজর দিন। আজকাল কলকাতা বাঙালিদের মধ্যে দেখেছি যে স্পেন থেকে অ্যাভোকাডো আসছে, 6 মাস আগে সেটা প্যাক করে তৈরি হয়েছে, সেই খাবার দিকে বেশি নজর এসে গেছে। বা কোনো অসম্ভব একটা কিছু চিয়া সিড খাচ্ছি বা এই ধরনের, কিন্তু মৌসুমী ফল কিন্তু আজও মৌসুমী সবজি মৌসুমী ফল সবচেয়ে বেশি পুষ্টিদায়ক, এটা নিয়ে কোনো বৈজ্ঞানিকদের মধ্যে দ্বিমত নেই। সুতরাং সেই দিকে নজর রাখবেন। অয়েলি ফুড ফ্রাইড ফুড কম খাবেন, জল বেশি করে খাবেন। জল বেশি করে খেলে কিন্তু অনেকটা পরিমাণে সমস্যা দূর হয়। তোমার প্রসঙ্গের কথায় আসি যে ট্যানিং থেকে কি করে বাঁচবো। নাও যারা ইনডোরে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ট্যানিং হতে পারে, এটা অনেকেই আমরা মিস করে যাই। যে প্রচুর পরিমাণে একটা তো বাঙালি আছে যারা যে আজকাল সকল ডিজিটাল মিডিয়াতে কাজ করে বা তারা হয়তো সফটওয়্যারে জব করে, এরাও কিন্তু ট্যান হচ্ছে ঘরের মধ্যে, বিকজ সারাক্ষণ মোবাইল ল্যাপটপ বা সেফ ল্যাম্পের নিচে বসে আছে। সো একটা লেভেলে কিন্তু সানস্ক্রিন দরকার। এবার অনেকেই বলতে পারে যে সানস্ক্রিন বারবার করে লাগাতে 3-4 ঘন্টা বাদে বাদে, আর নিমাই বলছে যে আমি বারবার বাইরে থাকি, আমি কি করে এতক্ষণ লাগাবো। সেটা অনেক সময় প্র্যাকটিক্যাল হয় না। তো মেয়েদের জন্য আমি একটা সলিউশন বলতে পারি যে একটা সানস্ক্রিন লাগিয়ে আধ ঘন্টা বাদে বেরোন, এটা চেষ্টা করবেন। প্র্যাকটিক্যাল কতটা হয়ে দেখে নেবেন, একটু চেষ্টা করেন যে সানস্ক্রিনটা লাগানো। আর তারপরে যদি না পারেন, একটা কম্প্যাক্ট ক্যারি করবেন একটা ভালো ব্র্যান্ডে, যার মধ্যে একটু এসপিএফ ফ্যাক্টর অ্যাড করা আছে। এই কম্প্যাক্টে যদি টাইম টু টাইম মাঝে মাঝে একটু পাউডারের মতো হালকা করে দিয়ে রাখেন, তাহলেও কিন্তু রিপিট ইউজ অফ সানস্ক্রিনের কাজ করে যায়। এতে কিন্তু আপনি বেশ প্রোটেক্টেড থাকবেন। আর ঘরের মধ্যে থাকলেও 1-2বার সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন। এইটা থেকে কিন্তু ট্যানিং থেকে প্রিভেনশনটা পাওয়া যায়। আর যে ধরনের ফ্রুটে প্রচুর সাইট্রাস ফ্রুট বলি, যেখানে ভিটামিন সি জাতীয় ফুড আছে, সেইগুলো খেলেও কিন্তু ট্যানিং থেকে অনেকটা পরিমাণে রক্ষা পাওয়া যায়। যেমন ফলের নাম? যেমন মুসাম্বি, অরেঞ্জ জুস, এই ধরনের যেগুলো লেবু, বাতাবি লেবু, আমাদের তো বাংলায় অনেক রকমের লেবু আছে, যে কোনো লেবু জাতীয় ফল থেকে কিন্তু ট্যানিং অনেক পরিমাণে রক্ষা করে। এতে প্রচুর ভিটামিন সি আছে, আরো অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট আছে। এইটা কিন্তু ওরাল অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। আপনি ধরে নিতে পারেন ওরাল সানস্ক্রিনের মতো কাজ করে। তার মানেই না যে সানস্ক্রিন লাগাতে হবে না, কিন্তু ডেফিনেটলি ওরাল ভাইটামিন যদি আপনি ভালো খান, তার সাথে যদি আপনি সানস্ক্রিন লাগান, অনেক বেশি প্রোটেক্টেড থাকবেন। তো স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন আসে যে আপনি যেটা বলছিলেন যে সমস্যাগুলো হয়, তার মধ্যে ঘামাচি একটা বেশ বড় সমস্যা। এই ঘামাচি থেকে মুক্তি পাওয়া বা ঘামাচি থেকে ভালো থাকা, বা যার ঘামাচি হয়নি তা যাতে না হয়, বা যার হয়েছে যা কমে যায়, তার জন্য কোনো ঘরোয়া উপায় আছে? তার দু একটা কথা আমি আগেই বলেছি যে প্রথম শর্ত কিন্তু কটনের জামা কাপড় পরা, এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। কটন পাতলা পাতলা জামা, যেটাতে একটু এয়ার খেলতে পারে, সেই ধরনের জামা কাপড়। আর সেইটা পরলে কিন্তু অনেকটা প্রোটেক্টেড থাকবেন। একটু সাদা বা লাইট কালারের জামা কাপড় পরলে সেটা, এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো যে ফ্রুট ভেজিটেবলস খাওয়া, প্রচুর জল খাওয়া, এটাও কিন্তু আমাদের ঘামতে হবে, কিন্তু সেই ঘামটাকে একটুখানি লাইটার রাখে, তা আমাদের এই জন্য ঘামাচি হওয়া থেকে হয়তো একটু বেটার থাকে। আর যেটা পারবেন, যখনই পারবেন একটু ছোট্ট পরিমাণের একটু স্নান করে নেবেন। সবার বাড়িতে তো সারাক্ষণ এসি লাগা যায় না। একটা স্টাডি দেখেছে যে 8 ঘন্টা এসি থাকতে পারলে ঘামাচির সমস্যা অনেকটাই কম থাকে, কিন্তু সেটা সব প্রফেশনের ক্ষেত্রে সম্ভব না, সবার বাড়ির জন্য প্র্যাকটিক্যাল না। কিন্তু আপনি যদি 2-3 বার একটু 2-3 মিনিটের জন্য হালকা করে স্নান করে নেন বা ভেজা গামছা দিয়ে মুছে নেন, তাহলেও কিন্তু ঘামাচির সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকবেন। আর টোটকা হিসেবে বলতে পারি যে ক্যালামিন ক্যালামিন বাড়িতে অনেকের খাতি থাকে, বা ক্যালামিন জাতীয় লোশন বাড়িতে অনেকের খাতে থাকে, সেটাও যদি স্নান করে একটু করে লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনি ঘামাচির পরিমাণ থেকে ঘামাচি থেকে অনেকটা চান্স বেশি বেড়ে যাবে যে আপনি মুক্ত থাকবেন। আর একটা সমস্যা যে মাথায় ঘাম জমে গিয়ে চুলের ক্ষতি হয়,
এবং এই চুলের ক্ষতিগুলো যাতে না হয় বা যাতে আটকানো যায় তার জন্য কি করতে পারে সাধারণ মানুষ? একটা জিনিস দেখা যায় যে গরমকালে একটুখানি ড্যান্ড্রাফের সমস্যা অনেকেই বাড়ে, তার জন্য একটু হেয়ার ফল বাড়ে। তো সেটা যদি পারেন একটা অ্যান্টি ড্যান্ড্রাফ কিটোকোনাজল বেস শ্যাম্পু বা মানে এরকম ধরনের জেপিটিও বেস শ্যাম্পু অনেকগুলোই মার্কেটে পাওয়া যায়। সেই ধরনের শ্যাম্পু দিয়ে আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন শ্যাম্পু করবেন স্ক্যাল্পটা, যাতে স্ক্যাল্পটা ক্লিয়ার থাকে। এটা একটা প্রথম কথা। 2 নম্বর হলো, খুব বড় বড় চুল লাগবে না, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে বলি যে সেটাতে একটা সমস্যা হতে পারে যে ঘামটা জমবে। যারা হেলমেট পরে থাকতে অনেকক্ষণ, তাদের ক্ষেত্রে একটা সমস্যা। তাদের ক্ষেত্রে এটা ভালো যে একটা কটনের কোনো একটা কাপড় দিয়ে মাথাটা আগে একটা পাগড়ির মতো বেঁধে নিয়ে, তার এটা কিন্তু কটন, অনেকে সিল্ক বা নাইলনের এরকম ফেটটি বাঁধে আমি দেখি, কিন্তু সেটাতে কিন্তু প্রোটেকশন হবে না। একটু কটনের কিছু দিয়ে বেঁধে নিয়ে তার উপর দিয়ে একটা হেলমেট পরলে, হেলমেট তো পরতেই হবে সাবধানতার জন্য, কিন্তু তাতে কিন্তু অনেকটা বেটার থাকতে পারেন। আরেকটা জিনিস, অযথা তেল লাগাবেন না বেশি করে। তেল লাগালে কিন্তু আপনার ড্যান্ড্রাফের সমস্যা অনেকটা বাড়তে পারে। যদি মেয়েরা তেল লাগাতে চান, তাহলে একটু লেংথে তেল লাগাতে পারেন। সেটা নারকেল তেলই ভালো, স্পেশালি ভার্জিন কোকোনাট অয়েল। কিন্তু লেংথে লাগাতে পারেন স্ক্যাল্পে, মানে চুলের গোড়ার দিকে কিন্তু তেল লাগাবেন না, তাতে ড্যান্ড্রাফের সমস্যা বাড়বে এবং হেয়ার ফলের সমস্যা বাড়বেই, কমবে না। সেই জন্য বিভিন্ন রকম তেল দিয়ে মাথায় চাম্পি করা, এই ধরনের জিনিস থেকে একটু দূরে থাকবেন। আর আবারও বলছি, ফ্রেশ ফ্রুট ভেজিটেবলস ভালো খেলে চুল কিন্তু ভালো থাকবে ত্বকের মতোই। ধন্যবাদ ডক্টর অভিষেক দেখে আমাদের প্রোগ্রামে থাকার জন্য এবং সবথেকে বড় কথা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন, তারা যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে সাবস্ক্রাইব করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।